নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। এই মুহূর্তে মিডল প্রাইম নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবরের দিকে প্রথমেই নজর রাখতে হচ্ছে, একেবারে সকাল 11টা, আর সকাল 11টার মধ্যেই ইডি দপ্তরে পৌঁছে গিয়েছেন ইডি একেবারে তৃণমূল সাংসদ, তারকা সাংসদ দেব। সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ইডি দপ্তরে হাজিরা, এবং তিনি যা বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, তিনি বলছেন তিনি 1 টাকাও নেয়নি, যতবার ডাকবে ততবার যাব। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভ্রদীপ থেকে জানার চেষ্টা করবো। অভ্রদীপ, দেব ইডি দপ্তরের ঠিক সকাল 11টায় হাজিরা দিয়ে দিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, রাজধানী দিল্লিতে ইডি সদর দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব, এবং গুরু পাচার মামলায় তাকে তিনি ইডি অফিসে তলব করা হয়েছিল কেন্দ্রীয় পুলিশের তরফে। এবারে যে খবরের দিকে নজর রয়েছে, ইতিমধ্যেই দীপক অধিকারী ওরফে দেব, তৃণমূল সাংসদ, তারকা সাংসদ, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি দপ্তরে। ঠিক সকাল 11টায় তিনি পৌঁছে গিয়েছিলেন ইডি দপ্তরে। একদম সাধারণ মানুষের মতো তিনি লাইনে দাঁড়িয়েছিলেন ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। সকাল 11টার মধ্যে ইডি অফিসে পৌঁছে যান দেব। যে বিষয়ে বারবার উঠে আসছিল, বারবার রাজনৈতিক স্তরে তাকে নিয়ে নানান রকম জল্পনা চলছিল, সেই সময়তে এক জায়গায় একেবারে মনে হচ্ছিল যেন তৃণমূল সাংসদ দেব এবার হয়তো আর দাঁড়াবেন না, একেবারেই হয়তো ভোটে দাঁড়াবে না, ভোটের অঙ্কে হয়তো নয়া কোনো সমীকরণ তৈরি হতে পারে। কিন্তু না, এবার আবারও নতুন উদ্যমে তিনি দাঁড়াচ্ছেন। তিনি বলছেন যে যতবার ডাকবে ততবার সে যাবে। নির্ধারিত সময় মেনেই বুধবার ইডি দপ্তরে হাজিরা দিলেন তারকা সাংসদ দেব। তিনি বলছেন সকাল 11টার মধ্যে তিনি ইডি অফিস পৌঁছে তিনি বলেন একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, যতবার ডাকবে ততবার যাব। সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে দেখা গিয়েছে দেবকে। তিনি বলছেন 1 টাকাও নেয়নি তিনি। বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভ্রদীপ, কন্টিনিউ করো। দেখো, একদমই সকাল 11টা নির্ধারিত সময় রাজধানী দিল্লির ইডি সদর দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব, এবং যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত যে তাকে 12টা থেকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গরু পাচার মামলায় এই নিয়ে তার দ্বিতীয়বার হাজিরা। প্রথমবার তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই কলকাতায় নিজাম প্যালেসে, এবং তিনি যেমনটা জানিয়েছিলেন, তাকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজকে সকালবেলা হাজিরা দেওয়ার কথা বলেছিলেন, তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তিনি সব রকম সহযোগিতা করবেন, এবং তিনি সেই মতোই কিন্তু আজকে সকাল 11টার সময় পৌঁছে যান দিল্লির সদর দপ্তর ইডির অফিসে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখবো, দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা জানান যে তিনি তদন্তে সহযোগিতা করবেন, এবং তিনি কোনো অপরাধ করেননি, এবং সেটাই কিন্তু তেমনটাই দাবি করেছিলেন ঘাটালের সাংসদ দেব। তাকে প্রশ্ন করা হয় আসন্ন লোকসভা ভোটে আবারও প্রার্থী হবেন কি, তৃণমূলের প্রার্থী হবেন কি, সেটা স্পষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে কি ইডি আপনাকে তলব করেছে, আপনি কি মনে করছেন? তৃণমূলের সাংসদ জানিয়েছেন যে এই প্রশ্নের কোনো জবাব দিতে চাননি তিনি বলেন যে চুরি করেনি, তাই কোনো ভয় নেই, যতবার ইডি ডাকবে ততবার আসবো, এবং আজও শুটিং বাতিল করে কিন্তু এসেছি। 2022 সালের 15ই ফেব্রুয়ারি, তোমার যদি মনে থাকে, 2022 সালের 15ই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে দেবকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই সূত্র মারফত। তখন জানা গিয়েছিল যে গরু পাচার মামলায় বিভিন্ন সাক্ষীকে জেরা করে দেবের নাম উঠে এসেছিল, সেই কারণেই তাকে ডাকা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এবং জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে দেব যেটা জানিয়েছিলেন যে একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। আমি আমার বক্তব্য জানিয়েছি, মনে হয় আর ডাকবে না। 2023 সালে দেবের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার অভিযোগের ভিত্তিতে গরু পাচার মামলায় ধৃত, তার অভিযোগ মূলত ছিল গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ দেব। তখন পাল্টা জানিয়েছিলেন যে তথ্য প্রমাণ থাকলে ইডি বা সিবিআই এর কাছে যান হিরণ। বুধবার একই প্রশ্ন করা হয়েছিল দেবকে, তিনি জবাব সরাসরি দেননি, এবং তিনি বলেন যে এনামুলের কাছে থেকে কোনো টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি, এনামুল হককে সত্যি আমি চিনি না। এই পরিপ্রেক্ষিতে তুমি জানো কিছুদিন আগে তৃণমূল সাংসদ দেব তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তিনি নিজের লোকসভা কেন্দ্রে যে যেটা লোকসভা যখন সংসদ অধিবেশন চলছিল তখন তিনি যে বক্তব্য রেখেছিলেন সেখান থেকে কিন্তু জলপলা উস্কে গিয়েছিল। তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম দেবকে
তৃণমূলের শীর্ষ নেতারা ডেকে পাঠান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয় এবং তারপরেই কিন্তু অনেকটা সুর নরম হয় তৃণমূল সাংসদের এবং তিনি যে পরবর্তীকালে এই 2024 লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন সেটা কার্যত বলা চলে যে কনফার্ম হয়েই গেছে। কিন্তু তারপরেই দেবকে আবারও নতুন করে গরু পাচার মামলা এবার ইডির তলব, সেখান থেকে কিন্তু রাজনৈতিক চাপানোতর বাড়ছে এবং যেটা তৃণমূলের তরফ থেকে বারবারই অভিযোগ করা হয় যে তৃণমূলের যারা সাংসদ নেতারা রয়েছেন তাদেরকে মিথ্যে মামলায় ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানোর একটা চেষ্টা করে থাকে বিজেপি। সেটাই কিন্তু আবারও উঠে আসছে তৃণমূলের বক্তব্যে যে দেব যখন জল্পনা চলছিল যে দেবকে যখন জল্পনা চলছিল যে দেব ভোটে দাঁড়াবেন না বা দেব ভোটে দাঁড়াতে চাননি চাইছেন না, তার সঙ্গে কিন্তু তৃণমূলের মতামত হচ্ছে, তখন কিন্তু দেবকে কোন রকম ভাবে ডাকা হয়নি। তার পরবর্তীকালে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে এবং তৃণমূলকে টার্গেট করে এটা করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে অপ্রদীপ। নজর রাখো, একেবারে যে বিষয়ের দিকে নজর রয়েছে, একেবারে 11টার সময়, ঠিক সকাল 11টার মধ্যেই কিন্তু ইডি অফিস পৌঁছে যান দেব এবং একদম সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ইডি দপ্তরে হাজিরা দেয় দেব। যা একেবারে আমাদের প্রতিনিধি বলল 2022-এর একেবারে 15ই ফেব্রুয়ারি তাকে একেবারে নিজাম প্যালেসে রাখা হয়েছিল। সেই সময়তে দীর্ঘ ইন্টারোগেশন হয়, তারপরে কিন্তু তিনি বেরিয়ে একই কথা বলেছিলেন যে তাকে হয়তো আর টাকার প্রয়োজন পড়বে না, তাকে যা যা যাওয়া হয়েছে তার কাছ থেকে সে সব তথ্য তিনি দিয়েছেন। কিন্তু আবারও একেবারে যখন একেবারে জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে আর সাংসদ হিসেবে দাঁড়াবে কিনা বা সেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে কিনা, সেই জল্পনা কল্পনার মধ্যে প্রায় বলা যেতে পারে ইতি টানছিলেন দেব, একেবারে তৃণমূল সাংসদ, তারকা সাংসদ। সেই সময়তেই আবারও গরু পাচার মামলাতে তাকে ইডি দপ্তরে আবারও হাজিরা দেওয়ার কথা বলা হয় ইডি দপ্তর থেকে দেবকে। আজ একেবারে ঠিক সকাল 11টায় তিনি পৌঁছে যান ইডি দপ্তরে এবং একদম সাধারণ মানুষের মতোই তিনি দাঁড়িয়েছিলেন। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এই তৃণমূল সাংসদ দেব, তার সাথে হিরণ, একেবারে দুইয়ের দ্বৈরথ কিন্তু অনেকদিন ধরেই চলছে। হিরণ কিন্তু বারবার বলছেন তিনি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দেব দেব দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এই কথা প্রসঙ্গে যতবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন দেব, ততবার দেব একটা কথাই বলেছেন যে জানেন যদি সত্যি কিছু করে থাকে তাহলে ইডি দপ্তরে তাহলে সেটা আগে থেকে বলতে, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে। আর সেই মতোই কিন্তু আজ আবারও দেখুন গরু পাচার মামলায় তাকে আবার ডেকে পাঠানো হয়েছিল এবং ঠিক সকাল 11টায় কিন্তু দেব পৌঁছে যান। যা বলা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন শুটিং এক প্রকার পোস্টপন করে তিনি কিন্তু এসছেন। সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে পৌঁছেছেন দেব এবং তিনি বলছেন যতবার তাকে ডাকা হবে ততবার তিনি আসবেন, অর্থাৎ চূড়ান্ত সহযোগিতা তিনি করতে চাইছেন। সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি দেবকে গরু পাচার মামলার জন্যই ডাকা হয়েছে নাকি ঠিক লোকসভা নির্বাচনের আগে কোনো কিছু পরিষ্কার করার চেষ্টা? এমনটাই প্রশ্ন ওঠাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, রাজনৈতিক মহলের পক্ষ থেকে।